आजकल वाला नहीं जी ना। आजकल तो पराठा चाहिए तो पराठा, बैल अंडा चाहिए तो बैल अंडा, अरे फ्रूट चाहो तो फ्रूट, हर चीज का इंतजाम अल्लाह ने कर दिया। दिसे नहीं ना हमारे भाई कल हमारे बुजुर्ग कल ফজরন নামাজের বাদে আমরারে ফাটাইতা, আমরা মসজিদে যাইতাম, আমরার মেসাবে আমরারে তরতিব মতে নেশাব অনুযায়ী পড়াইতা। একেবারে আপনার কলিমায় তৈবা তাকি লইয়া সারা দুয়া দুরুদের বাদে নমাজর আন্দর বাই 13 ফরজ, অজুর মাঝে 4 ফরজ, গুসলর 3 ফরজ, তৈয়মুমর 3 ফরজ, সারা আমরারে মুখস্থ করাইছেন। প্র্যাকটিক্যালও আমরারে অজু করানি লুয়াইতা, অজু শিকাইছেন, তৈয়মুম শিকাইছেন। আইজ আমরার বাই হল আমার বুজুর্গ হল হৌ খানদানোর মানুষ আমরা, আর হৌ হতা বানাইল মক্তব রইছে আর হতা বানাইল মসজিদ রইছে, কিন্তু আমরার হরুতা 50% মসজিদও আমরা দিতাম পারি না। ফললে ফল, কোরআন শরীফ শিখলে না শিখলে নাই, ইংলিশ টকিং শিকা লাগবো, ইংলিশ টকিং শিকা লাগবো, জেনারেল কোয়ালিফাইড হওয়া লাগবো। মুঝে দুনিয়া চাহিয়ে, মুঝে দুনিয়া চাহিয়ে। দুবাই যাইতে, সৌদি যাইতে, কুয়েত যাইতে, মাল আনতে মাল चाहिए, चाहे ईमान सीखो या ना सीखो, कुरान सीखो या ना सीखो। अरे बाबा नमाजर आंदर भाई 13 ফর জানে না, 18 বছরের ফুয়া কুয়েট যাইতে পারে মাল লইয়া গিয়া মাল বেশি আনিয়ে বাহরে বান্ডিল দিতে পারে, কিন্তু নমাজর আন্দর ভাই 13 ফর জানে না। বালা করে জিকাইলে অজুর 4 ফর জানে না, গুসলর 3 ফর জানে না। ই মা বাপরে খো, আপনারা খো আল্লাহ ছাড়বানি, খো আল্লাহ ছাড়বানি। আপনি ফড়াইতাই ফড়াও, আপনি সকালে দিতে পারছো না, ডনবক্সও দিছো, স্কুলও বালা স্কুলও দিছো, টাইমের লগে মিলানি গেছে না, নো প্রবলেম দেও। জেনারেল শিক্ষা লাগবো, এই জমানা ইলা নাই যে এখন খালি কলিমা তুই শিকাইয়া নমাজর আন্দর বাইতে 13 ফর শিকাইয়া কইতে আর বাদ দেবা, স্কুলে পড়লে পড় না পড়লে নাই। সায়েন্স টেকনোলজির যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, এয়ারপোর্ট গেলেও মাথা লাগবো, ফ্লাইটও উঠিয়াও মাথা লাগবো, বিভিন্ন ধরনের বাসা জানা লাগবো, সারা ওয়ার্ল্ডও ঘুরিতে পারতো। তালিম তবলিগ মে তু আফাত সহে যা, হিকমত কি জরিয়া সে সিতারোं पे উড়ে যা। এখন হইল তালিম আর তবলিগের মাঝে কষ্ট যতখান করা লাগে করো, আর টেকনিকের জরিয়ায়, সায়েন্স টেকনোলজির জরিয়ায় তারা চন্দ্র পর্যন্ত যাওয়া শিখো। জোরে করে হোক সুবহানাল্লাহ। এখন কোন মুসলমান ওলাওয়া লাগবো। মাদ্রাসাইন তো এখন সরকারি এসওপি দিছে, আমি কই আর ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেমন্ত বিশ্ব শর্মা। এসওপি যেটা দিছে মাদ্রাসাইন, তো আজ থেকে 50 বছর আগে তা এসওপি হইতো আসলো, আজ থেকে 50 বছর আগে তা এসওপি হইতো আসলো। কংগ্রেসের খেয়ে ওইটা চিন্তা করছে না। আমি কিন্তু এই ক্ষেত্রে ধন্যবাদ দিই। আর কিতা লাগে জানেননি, আমার মাদ্রাসা তো কাশিমুল উলুম মৌডঙ্গা মাদ্রাসা, ইনো আমি পড়িছি, এর বাদে আজ 43 বছর হয়ে গেছে আমার পড়ানি। যদি আজ থেকে 20 বছর আগে এই এসবই থাকতো, তে আমার ভুয়া ও মাদ্রাসাত পড়িছে, আমার ভুয়া আজ ইংলিশ মাতিতে ভালো হয়নি। আমার ভুয়ারে আমি ও আলিফ বা তাকিয়া মৌডঙ্গাত পড়াইছি, এর বাদে দেওবন গেছে, এর বাদে জলালিয়াত দৌড়া দিছে, লকডাউনের কারণে আনিয়া জলালিয়াত দিছি, টাইটেল ফাঁস করে লইছে। ইংলিশ 7 পর্যন্ত আসলো এই সময় মাদ্রাসাত। 2 জন মাস্টার রাখিয়া এরা ইংলিশ কোর্স, এসামিস ওখানে এলপির কোর্স ওখানে পড়াইতা। ওখানে পড়ার কারণে যা হইছে, ইংলিশে লেখতেও পারে, তার জরুরত যেটা তুলাতুলি পড়িতেও পারে। যদি এলকুর এসপিস একটা আমরার মদরসা হিসাবে আরবি 5ম পর্যন্ত হায়ার সেকেন্ডারি কোর্স আমরা আনতেও লাগে, বাধ্যতা বলো। আরও মাস্টার 3 জন বলানিও, 3 জন বলার সায়েন্সের মাস্টার রাখা হয়েছে 2 জন সায়েন্স পড়াইতা। এর বাদে আরও 2 জন আগর আসুন, 4 জন মাস্টার এখন লাগে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ই এসপি আমরা বাদ করছেনি, আপনারা হোকা বাদ করছেনি। ই কানুনে এখন কিতা হয়েছে জানেননি, মোল্লা বেটা খালি পাঞ্জাবি আর সেলওয়ার লইয়া গুরুত্ব নাই, দাস করি জরুরত পড়াইতে উবাইয়াও ইংলিশে লেকচার করা আরম্ভ করবো। জোরে করে সুবহানাল্লাহ। ইলা আগল এখন আর ফাইতাই নাই, আর জীবনে মুখে দি ফোকা হইতে পারতাই নাই, ফোকা হইতে পারতাই নাই। আনফর হাউসও আমি গেছি আজ থেকে 20-22 বছর আগর কথা কইয়া। হুসাইন আহমদ আনফর যে ভাই আমার বড়, আমার ফুতরাই বেটা, তারা সাসার গরো ভাই হরুজনের লগে আমার বাতিউজি বিয়া দিছে, ওই হিসাবে তারা ফুতরা হয়ে গেছেন, মোস্তাক সাহেব ফুতরা। হুসাইন আনফরের গদিত বোয়াত আমি মৌডঙ্গা রইয়া আমি যাইতাম, আমি রইতাম তারার গদিত। মরহুম আনফর আলী হিসেবে আমার বড় মায়া করতা, কইতা আপনি রইও বা, আমি রইতাম। তানে বাগলাখান রইতাম, কিন্তু বহুত গরম মানুষ আসলা বলে আমার মায়া ডাক দিতা, দিয়া আমি রইতাম। হুসাইন আনফরে আমার কইতা, এরে চাইও, এরে দেখিও, হারিউজু দেখিও, আমরার দেশের আলিমুখলাই, আমরার দেশের আলিমুখলাই খাইল একটা পরীক্ষা আপনার সামনে আমি করাইম। উর্দু পেপার দিমু, ইংলিশ পেপার দিমু,
দেখবা উর্দু খান বালা করি পড়িতে পারেন না, ইংলিশ পেপার দেওয়ার বাদে ইংলিশ খানো সারায় নাই 2-4 জনিলা বারোই যেন গিয়া, বেশিরভাগ বারোই যেন গিয়া উর্দুও বালা করি শুদ্ধ স্পষ্ট ইউপির মানুষে জেলা ফলে ইলা পড়িতে পারেন না। আর ইংলিশ তো মেজরিটি জনে জানেন না, ও হালতটা দেখি আমরা দেশের আলিম হলো আজ থেকে 20 বছর বাদে ই যে ছবি আইসি মাদ্রাসাইন তো ছবি 20 বছর বাদে আর এলাকাও কইতে পারবানি, আপনারা খোকা কইতে পারবানি। দাস করে বিন্দাস ইংলিশ পড়িবা, বিন্দাস ইংলিশ মাতিবা। এখন হর মদরসার ছাত্র হয়, মাদ্রাসা তো ফলের আর ফাঁকে দি মেট্রিক পরীক্ষা দিয়া ডিভিশন লইয়া পাস করিলায়, মাদ্রাসাত ফলের আর মাদ্রাসার ইংলিশ শিখের, আর অন্তাকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়া ডিভিশন লইয়া পাস করিলায়, অন্তাকি বারোইব মৌলানা হইয়া বারোইয়া গিয়া বিএ দি লইব, এম এ দি লইব, বিএড করি লইব, ল পাস করি লইব, সায়েন্স পড়ি, কোনো ইঞ্জিনিয়ারিংও যাইব গিয়া, কোনো মেডিকেলও যাইব কি পারবনি না। গতিকে আমি কই আর এই এসবির কারণে আমি থ্যাংক ইউ দিই। আর এই সরকারে যে এসবিটা দিছে, আমরার মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মারে আমি এই এসবির কারণে যে ইংলিশ একটা হারাইছেন আমরা মাদ্রাসাইন, তো এগুলোর কারণে আমি থ্যাংক ইউ দিই। আর তো আমার হওয়ার উদ্দেশ্য হলো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা হরুতা আমরা বোখার ডুম বানাইতাম না, কিন্তু শর্ত ইয়ে থাকলো দিন পাইলে শেখাও, দিন কি আহমিয়ত রাখো। আপনি সকালকুর টাইম পারছো না, বালা উপযুক্ত আলিম সাইয়া ও ইমাম সাহেব আসেন, ইবেটা আমার ছাত্র যোগ্যই খালি মৌডঙ্গা থোড্ডা। আপনারা কজনে কইছো বলে হুজুর আমার হুয়া ইংলিশ মিডিয়ামে যায়, বিয়ানে দিতাম পারি না। বিকালে একটা টাইম আপনি 1 ঘন্টা সময় আইয়া শুদ্ধভাবে আমার ঘুরে নমাজর আন্দর বাই 13 ফজর শিকাও, দোয়া দুরুদ, জরুরি মাসলা, জরুরি দোয়া, এর বাদে আপনার কোরআন শরীফ সিফারা শুদ্ধ করে আমার বুতারে ফলাইয়া দেও। এরুতা আমরা খেয়ে খুঁজলাম নি লাগে আপনারে মাসও 1000 করে দিমু, ইবা খরচ করতে রাজি নাই। গাড়ির ভাড়া যে গাড়ি আইয়া নিত গাড়ির ভাড়া 2000, স্কুলের ফিস 5000, এর বাদে আরও তার টিউশন ফিস আরও 10,000, 25,000 টাকা এগুলো তোলে খরচ করতে পারলাম মাসও। কিন্তু 1000 টাকা মোল্লা বেটারে দিয়া শুদ্ধ করি 1 ঘন্টা আইয়া ফড়াইস, দিন খান শিকাইও ওখানোর লাগে সেও আমরা নেইনি। যদি আপনার একটু ডন বক্সও যায়, আমার কথাটা বুঝুন জানি, আমি কইয়ান না ডন বক্স বন্ধ করে লইতাই। আমি আগে কই লইছি নলেজ ইজ লাইক এ টর্চ, এডুকেশন বিনা জাতি জীবনে উন্নত হইতে পারে না। এডুকেশন আমরা লাগবো, কিন্তু দিন তৈয়ানি, ইসলাম তৈয়ানি। আমার ঘুরে আমি বেইমানুল খান বানাই লিতাম, আমার ঘুরে আমি কুন্তা জানে নাওয়ালা বানাই লিতাম। একান্ত শরীয়ত ইসলামে কইছে না, আপনি তার দিন সম্পর্কে ফিকির করা লাগবো। এগুলো বাসা আবার দেখো না, আমার বাসা দিন সম্পর্কে ফিকির করা লাগবে। আমার ফুয়ারে আমার ফুড়িরে আমি পড়াইতাম, এতে লাগে টিউশন দিয়া ছুটো আছে। ই বয়সও আপনি হে যে সময় কেজি 2 পড়েন, কেজি 3 পড়েন বা 1-2 ক্লাসও পড়েন, ওই সময় আপনি মেসাবরে নির্ধারণ করে আনেও। যদি দেখা যায় স্কুলের টাইম দেরি আছে, সবাই বক্তব্য দেওয়া যাইবতে, আপনি পয়সাও খরচ করিও না, বক্তব্য দেওয়াত বেশি ফায়দা। আর যদি দেখা যায় না স্কুলের টাইম ম্যানেজ করা যায় না, আপনারই করে বিনা টিউশনে কোরআন না শিকাইয়া, নমাজ না শিকাইয়া, জরুরি মাসাইল না শিকাইয়া, জরুরি দোয়া না শিকাইয়া, খালি জেনারেলন নাহিনে পাগললা খান আমরা ছাড়তাম না। যদি ছাড়ছি রে বাইয়ান তে ইয়াদ রাখিও, তিরমিজি শরীফ লম্বা হদিস আছে, আল্লাহর নবিয়ে ফরমাইছেন এই আওলাদে কিয়ামতের দিন আল্লাহ যে সময় বাপরে কইবা তোমার নমাজ আসলো, হজও করছো, রোজাও রাখছো, আর আপনার ভাবি জুরি মসজিদও 10 লাখ টাকা দিছো, আলিমুল্লামারে মায়া করছো, তোমার নামায় আমল ডাইনা তো পাইছো, জন্নত যাও। বাপ আর মা যাওয়াত লাগবা। তিরমিজি শরীফ আইছে, আমি আব্দুল মতিনুর ফসা মুখর মাত নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বাপ আর মা যাওয়াত লাগবা। মা বাপর ঘরেও ইয়া ফুয়াইব কাঠগড়াত, বিচারর কাঠগড়াত, আওয়ার বাদে তার নামায় আমল বাহুয়াত দেওয়া হইব, দুজখ লইয়া যাইবার লাগি অর্ডার দেওয়া হইব। হে কইব আমার আল্লাহ আমি ইলা একলা দুজখ যাইতাম না, এটা আল্লাহর খেলা। খেলা লাগাইয়া ময়দানে নীরবে বসিয়া বাঁশি বাজায় সুবহানে, জোরে করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর খেলা। ফুয়াই উবাইয়া হইব, ফুয়ারে যে সময় বাউয়া তো নামায় আমল দেওয়া হইব, দুজখ যাইবার লাগি খোয়া হইব। হে কইব আল্লাহ আমি একলা যাইতাম নাই। বলে কিতাব বিষয়তে খারে লিয়া যাইতে, বলে ও আল্লাহ যে বাফরে আমার জিম্মেদার বানাইছিলাই, যে মারে আমার জিম্মেদার বানাইছিলাই,
ও বাপও লাগবো আর ও মাও লাগবো, আমি একলা দুজখ যাইতাম না। বলে এখানে তারারে কিতা লাগি নিতে? বলে আল্লাহ তারারে আমার জিম্মেদারি দিসলাই, তারা মুরব্বী আসলা, দুনিয়ার লাইনে যতখান করতে যত টাকা লাগছে তারা খরচ করছেন, কিন্তু আমারে নমাজি বানাইবার লাগি কোনো মেহনত করছেন না, আমারে নমাজি খাইবার লাগি কোনো চেষ্টা করছেন না, আমারে রোজা শিখাইবার লাগি কোনো চেষ্টা করছেন না। আমার বাজান নমাজও যাইতা, আমার মেট্রিকর বছর কিয়ামতর দিন মানুষের জীবনও যা করছে অক্ষরে অক্ষরে সেকেন্ডে সেকেন্ডে যা করছে আয়নার মতো সব তার মনে হয় বাসিব। জোরে করে হোক সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সারা কুলিয়া দিবা, আর জর্রা বরাবর নেকি করছে আওখানো ভাইব, জর্রা বরাবর বদি করছে আওখানো তার ছাড়িয়া দিতা নাই, সারা তার নামায় আমল লিপিবদ্ধ থাকবো, আর সব তার ইয়াদ হইব। ফাবিজুরির বাজারও বইয়া কোন দিন খারে গাইল দিসলো, আর কোন দিন কোন মসজিদও 10 টাকা আল্লাহ আসতে দিসলো, দিনও মনে হইব, সময়ও মনে হইব, কোন মেসা বরাত দিসলো আওখানো মনে হইব। যে যেটা করছে জীবনের সব আল্লাহ আয়নার মতো বাসাইয়া দিবা। ফুয়াই কইব আমার আল্লাহ আমি একলা যাইতাম নাই, আমার বাপে আমার দায়িত্ব আদায় করছেন না, আমার মেট্রিকর বছর আমার পরীক্ষা সামনে যে সময় আমি রাত 12টা-1টা পর্যন্ত মেহনত করতাম পড়িতাম, ফজরের রক্ত আমার বাপ উঠিছেন, আমার ঘুম ভাঙ্গিছে তান দরজা খোলার গলা খাকানি শুনিয়া, আমার বাপে আমার গুম ভাঙ্গা বুধ ভাইয়া তান উফরর গরম সমল দেখা নখানানি আমার উফরে দিছইন, আমার গুম বালা করে লাগতো করিয়া, আমার মাইরে যাইতে সময় কইছইন দুলুম দালুম করিস না, আস্তে আটিস, আমার ফুয়ার গুম ভাঙ্গিলে ক্ষতি হইব। রাত 2টার সময় ফুটিছে, খাইল বিয়ানে গিয়া 10টাত পরীক্ষাত হাজির হইতো, গুম যদি ফুরা হয় না তেগুর পরীক্ষা খারাপ হয়ে যাইব। মাইরেও কইয়া গেছেন আমার গুম ভাঙতে দিতা না, তাই ন গুম ভাঙছেন না, এখানবার টান দিল আইছে না যে আমি একজন মুসলমান, নমাজ পড়িয়া আল্লাহরে দেখানি লাগবো আমার মুসলমানের প্রমাণ। আল্লাহর মুনা দিয়ে মসজিদও দিছেন আজান, তাইন দৌড়াইয়া গেছেন, কিন্তু আমারে গুম লাগাইয়া তুইয়া গেছেন ও আমার আল্লাহ, যার কারণে আমি সারা জীবন ওলা রইছি, আজান শুনছি নমাজ পড়ছি না, আজানোর সময় আমি টিভি বা মোবাইলের সাউন্ড কমাইছি, গান শুনা তোলা দম লইছি, কিন্তু নমাজও গেছি না। লক্ষ লক্ষ টাকা তুমি আমারে দিছো, কাজ কারবার করছি, পড়িয়া চাকরি পাইছি, লম্বা লম্বা বেতন পাইছি, আনিয়া বাপরে দিছি, বড় খুশ হইছেন আল্লাহ। নমাজ পড়ছি না কোনোদিন, বাপে আমারে ফস্তানি হিসাবে একটা কথা কইছেন না, বুঝানি হিসাবে একটা কথা কইছেন না, যার কারণে আমি আদাম হইয়া জীবন খাটাইছি। আমার টেকার বান্ডিল দিয়া বড় বড় মাছ আনিয়া খাইছেন, আর লম্বা লম্বা ডেকর দিছেন, আমার টেকার বান্ডিল দিয়া হুজাইত বড় বড় বিটা লইছেন, 3তলা 4তলা বানাইয়া বাড়া দিছেন, আর টেকা অর্জন করছেন দেবা আল্লাহ। আর আমার জিন্দগি বিনা নমাজে গেছে, রোজার মাসও আমি রোজা রাখি আর না, ঘরের ভিতরে আমার বউয়ে বাদ দেরি আমি খাইয়ার, আমার বাপে বুধবাইতা কুন্তা মাতিতা না, আমার মায়ও বুধবাইতা কুন্তা মাতিতা না, টেকা আনিয়া দিতাম তারা খুশ। নমাজ পড়লে পড়ুক না পড়লে নাই, রোজা রাখলে রাখুক না রাখলে নাই, টেকা তো আনিয়া আমরা তো দেয় রে মাই, ফাজিল মাতার দরকার নাই। ও হালতে তারার দিন গেছে আল্লাহ, আইস তারা জন্নত যাইতা গিয়া আর আমি দুজখ যাইতাম, এই কথা কখনো হইতে পারে না। তারারে আমার লগে দেও, আমি দুজখ যাইব। আল্লাহ কইবা আমার বন্দায় হাসা কর, ও ফরিস্তা সকল যাও গিয়া গুন্তরে জন্নতর ফত্তা কি ঘুরাইয়া আনো, আটিয়া যাইরা জন্নত যাইতা, মনে মনে তেরেজু মেরে আর মেরেজু হ্যাঁ জন্নত যাইয়ার গিয়া তো খুব কুলকুলাইয়া বেটা বেটি দুজনে মুস্কি আনি দিয়া দিয়া জন্নত যাইরা খরো ইয়া আখতা দেখুন খে আইসন, আইয়া ডাকা শুরু করছেন, রে গুরু বলে কিতা হইছে, বলে আল্লাহ ডাকিরা গুরিয়া আইতায়, বলে কেনে আল্লাহ ও আমরা রে অর্ডার দিছুন জন্নত যাইতাম, বলে ও আল্লাহ এখন কইসন গুরিয়া যাইতায়, যাও না শেষরাইয়া লইয়া দিন জলদি কামান। ও দুজন গুরবার খুব কিতা হইল রে, অর্ডার কিতা ফিরি গেল নি, ওনু স্যাংশন হইল, কিতা হইল, মহাকন বিপদ বললাম না। দুইজনের চেহারার রং বদলি যাইব, চিন্তিত মনোভাব লইয়া দুইজন রিটার্ন হইয়া আইয়া আল্লাহর সামনে হাজির হইবা। আল্লাহ সামনে আবার বাদে আবার কইবা, ও তোমরা খো কিতা কইসলাই, তোমরা ডিমান্ডটুকু শুনাও। ও তারা আবার মার বাপর সামনে কইবা, খোয়ার বাদে আল্লাহ কইবা আমার বন্দায় হাসা কর, যারে বন্দা তোর মার বাপরে লইয়া এখন তুই দুজখ যা, জোরে করে হোক নাউজুবিল্লাহ। এর বাদে দুইও মার বাপ আগে থাকবা, আর ফুয়াইন ফুড়িন যেগুন আসলা বেনমাজি
সারা তারার করে থাকবা রাখালে যারা গরু খাদাই খাদাই লইয়া যায় ওলা তারা আগেও ইয়া দুজখ মুখা যাইবা আর খরেও ইয়া ফুয়া যাইব। হাদিস শরীফের মাঝে আইছে বান দিয়া বুঝাইয়া খুঁজছুন দুজখ যাওয়ার বাদে একলগে তো সারারে দুজখ বেলা নিব ফুয়াও ফুরব। এখন ফুয়ার দরি লক্কা গুনাহ হিসাবে তার দুজখ শাস্তি আছে 10 বছর। 10 বছর তার আরো ফুড়ি আছে, হি ফুড়িরও গুনাহ হিসাবে তাইরও 10 বছর। দেখা গেল ফুয়ার 10 বছর, ফুড়ির 10 বছর। আর ও ফুয়ার বাপ হইন, ও ফুড়ির বাপ হইন, ও ফুয়ার মা আইন, ও ফুড়ির মা আইন, তারা দুইয়োগে মিলাইয়া তারা শাস্তি 10-10। আর দুইজনে মিলাইয়া 10-10 হইলে 20। আল্লাহ কইবা তোমার তান দুইজনের শাস্তি হইল 20 বছর। জোরে করে হোকা নাউজুবিল্লাহ। 10 বছর শেষ হওয়ার বাদে আওলাদ দুইয়োগরে আল্লাহ তুলাইয়া আবে হায়াত নাওয়াইয়া তারা শাস্তি শেষ হয়ে গেছে, জন্নত আনিয়া দিলেইবা। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালাল জান্নাহ। দুইজনে জন্নত হামাই দেইবা গিয়া। কিন্তু মার বাপে নিজের সারা জীবনের আমলের অবস্থা তৈয়া আওলাদর কারণে ফাজিল আরো 10 বছর ইয়ানি 20 বছর দুজখ জ্বলা লাগবো। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরার আওলাদ সম্পর্কে আমরা চিন্তা করি না যদি আমরার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার। দুনিয়ার জীবনেও সুখ পাইতায় নাই। বহুত মা বাপ ওলা আসইন আওলাদ রে ওলা বানাইছিলা, যার কারণে আবো বিয়াও দিছইন না, আবো বিয়ার চিন্তাও করা যান না। মাত্র 16 বছর বয়স হয়েছে, কিন্তু এই ফুয়ার কারণে বাপর টেনশন যার না। ইগে মোবাইল ছাড়া মানে না, গুটকা খাওয়া বাদ দেয় না। আর বুধ হওয়া যার, খবর হওয়া যার, ড্রাগ সালাইন তোর খরো ইয়া ঘুরা আরম্ভ করে দিছে, ডর হামাই গেছে। এগুর চাল চলন রইয়া বড় খারাপ। বাপে মাতলেও গুতগুতাইয়া উঠে, মায়ে মাতলেও গুতগুটাইয়া উঠে। মূল নাই গড় ফুবে দি দুয়ার, যার ঠিক নাই মূল। ইগুর গাছও কোনোদিন ফুটিত নাই গোলাপর ফুল। যেবায় যাইব অবায় বাজিব খালি তার ফাটা ডুল। এর লাগে আওলাদ রে ইলমে দিন হিকানে লাগবো। যতখান না হইলে মুসলমানিত চলতো পারত নাই। সবাই মক্তবর কোর্স শিখনাইন জরুরি ভাবে ইকনাইন ফরজ। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার ভাই হল, আমার বুজুর্গ হলেও বালফানিয়া লাগানি হইছে। 100টা যদি বড় বড় মানে 1012 ওয়ার্ডর বালফানিয়া লাগানি হয়, আর ইগুন্তর মাঝে যদি কারেন্ট সাপ্লাই করে দেওয়া হয় না, তাহলে কোনো দিনই বাল্বে আমরা রে উপকৃত বা লাভবান করত নাই। ফসা দিবনি, ফসা দিবনি। কারেন্ট সাপ্লাই দেওয়া যদি হয় না, সুন্দর করে বোর্ড লাগানি হয়, তে বটনও টিপলে বেজান যদি টিপো হেই এখন বাল্বর দাম 1200 টাকা, কিতা লাগি আমরা আন্দাই হরাইয়া ফসা দেও না হইয়া বটনও টিপো, তে মানুষে কইবা ওগুলো দরিয়া তেজহুর কিতা লাগি নেও না, এগুলো মাথা খারাপ হয়ে গেছে কি দেখে নানি হিবাই তাকে কারেন্টও আবো কানেকশন দেওয়া হয়েছে না, বাল্বে কিলা রোশনি দিব। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ ইলমু নূরুল্লাহ, ইলমে দিন আল্লাহর নূর যত সময় পর্যন্ত বাচ্চার ভিতরে আইছে না, এই বাচ্চা থেকে আপনার জীবনও কোনোদিন রোশনি পাইতায় নাই। যার কারণে আমি সারা জীবন ওলা রইছি, আজান শুনছি নমাজ পড়ছি না। আজানোর সময় আমি টিভি বা মোবাইলের সাউন্ড কমাইছি, গান শুনা তোলা দম লইছি, কিন্তু নমাজও গেছি না। লক্ষ লক্ষ টাকা তুমি আমারে দিছো, খাজ কারবার করছি, পড়িয়া চাকরি পাইছি, লম্বা লম্বা বেতন পাইছি, আনিয়া বাপরে দিছি, বড় খুশ হইছেন। আল্লাহ নমাজ পড়ছি না কোনোদিন, বাপে আমারে ফস্তানি হিসাবে একটা কথা কইছেন না, বুঝানি হিসাবে একটা কথা কইছেন না, যার কারণে আমি আদাম হইয়া জীবন খাটাইছি। আমার টেকার বান্ডিল দিয়া বড় বড় মাছ আনিয়া খাইছেন, আর লম্বা লম্বা ডেকই দিছেন। আমার টেকার বান্ডিল দিয়া হুজাইত বড় বড় বিটা লইছেন, 3 তালা 4 তালা বানাইয়া বাড়া দিছেন, আর টেকা অর্জন করছেন দেবা আল্লাহ। আর আমার জিন্দগি বিনা নমাজে গেছে। রোজার মাসও আমি রোজা রাখি আর না, ঘরের ভিতরে আমার বউয়ে বাদ দেরি আমি খাইয়ার। আমার বাপে বুধবাইতা কুন্তা মাতিতা না, আমার মায়ও বুধবাইতা কুন্তা মাতিতা না। টেকা আনিয়া দিতাম তারা খুশ। নমাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, রোজা রাখলে রাখুক, না রাখলে নাই, টেকা তো আনিয়া আমরা তো দেয় রে মাই, ফাজিল মাতার দরকার নাই। ও হালতে তারার দিন গেছে। আল্লাহ আইস তারা জন্নত যাইতা গিয়া আর আমি দুজখ যাইতাম, এই কথা কখনো হইতে পারে না। তারারে আমার লগে দেও, আমি দুজখ যাইব। আল্লাহ কবে আমার বন্দায় হাসা কর, ও ফরিস্তা সকল যাও গিয়া গুন্তরে জন্নতর ফত তাকি ঘুরাইয়া আনো।
আটিয়া যাইরা জন্নত যাইতা মনে মনে তেরেজু মেরে আর মেরেজু হ্যাঁ জন্নত যাইয়ার গিয়া তো খুব কুলকুলাইয়া বেটা বেটি দুইজনে মুস্কি আনি দিয়া দিয়ে জন্নত যাইরা খরো ইয়া আখতা দেখুন খে আইসন আইয়া ডাকা শুরু করছেন রে গুরু বলে কিতা হইছে বলে আল্লাহ ডাকিরা গুরিয়া আইতায় বলে খেনে আল্লাহ ও আমরা রে অর্ডার দিছুন জন্নত যাইতাম বলে ও আল্লাহ এখন কইসন গুরিয়া যাইতায় যাও না শেষরাইয়া লইয়া যাবো জলদি কামান ও দুইজন গুরবার খুব কিতা হইল রে অর্ডার কিতা ফিরি গেল নি ওইনু স্যাংশন হইল কিতা হইল মহাকুন বিপদ বললাম নি দুইজনের চেহারার রং বদলি যাইব চিন্তিত মনোভাব লইয়া দুইজন রিটার্ন হইয়া আইয়া আল্লাহর সামনে হাজির হইবা আল্লাহ সামনে আবার বাদে আবার কইবা ও তোমরা খো কিতা কইসলাই তোমরা ডিমান্ডটুকু শুনাও ও তারা আবার মার বাপর সামনে কইবা খোয়ার বাদে আল্লাহ কইবা আমার বন্দায় হাসা কর যারে বন্দা তোর মার বাপরে লইয়া এখন তুই দুজখ যা জোরে করে হোকা নাউজুবিল্লাহ এর বাদে দুইও মার বাপ আগে থাকবা আর ফুয়াইন ফুড়িন যেগুন আসলা বেনমাজি সারা তারার করে থাকবা রাখালে যারা গরু খেদাই খেদাই লইয়া যায় ওলা তারা আগেও ইয়া দুজখ মুখা যাইবা আর খরে ইয়া ফুয়া যাইব হাদিস শরীফের মাঝে আইছে বান দিয়া বুঝাইয়া খুঁজছুন দুজখ যাওয়ার বাদে একলগে তো সারারে দুজখ ফেলা নিব ফুয়াও ফলব এখন ফুয়ার দরি লাগা গুণা হিসাবে তার দুজখ শাস্তি আছে 10 বছর 10 বছর তার আরো ফুড়ি আছে হি ফুড়িরও গুণা হিসাবে তাইরও 10 বছর দেখা গেল ফুয়ার 10 বছর ফুড়ির 10 বছর আর ও ফুয়ার বাপ এই ও ফুলির বাপ এই ও ফুয়ার মা এন ও ফুলির মা এন তারা দুইয়োগে মিলাইয়া তারা শাস্তি 10-10 আর দুইজনে মিলাইয়া 10-10 হইলে 20 আল্লাহ কইবা তোমার তান দুইজনের শাস্তি হইল 20 বছর জোরে করে হোকা নাউজুবিল্লাহ 10 বছর শেষ হওয়ার বাদে আওলাদ দুইয়োগরে আল্লাহ তুলাইয়া আবে হায়াত নাওয়াইয়া তারা শাস্তি শেষ হয়ে গেছে জন্নত আনিয়া দিলেইবা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালাল জান্নাহ দুইজনে জন্নত হামাই দেইবা গিয়া কিন্তু মার বাপে নিজের সারা জীবনের আমলের অবস্থা তৈয়া আওলাদর কারণে ফাজিল আরো 10 বছর ইয়ানি 20 বছর দুজখ জ্বলা লাগবো এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরার আওলাদ সম্পর্কে আমরা চিন্তা করি না যদি আমরার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার দুনিয়ার জীবনেও সুখ পাইতায় নাই বহুত মা বাপ ওলা আসইন আওলাদ রে ওলা বানাইছিলা যার কারণে আবো বিয়াও দিছইন না আবো বিয়ার চিন্তাও করা যান না মাত্র 16 বছর বয়স হয়েছে কিন্তু এই ফুয়ার কারণে বাপর টেনশন যার না ইগে মোবাইল ছাড়া মানে না গুটকা খাওয়া বাদ দেয় না আর বুধ হওয়া যার খবর হওয়া যার ড্রাগ সালাইন তোর খরো ইয়া ঘুরা আরম্ভ করে দিছে ডর হামাই গেছে এগুর চাল চলন রবিয়া বড় খারাপ বাপে মাতলেও গুতগুতাইয়া উঠে বায়ে মাতলেও গুতগুটাইয়া উঠে মূল নাই গড় ফুবে দি দুয়ার যার ঠিক নাই মূল ইগুর গাছও কোনোদিন ফুটিত নাই গোলাপর ফুল যাবায় যাইব অবায় বাজিব খালি তার ফাটা ডুল এর লাগে আওলাদ রে ইলমে দিন হিকানে লাগবো যতখান না হইলে মুসলমানিত চলতো পারত নাই সবাই মুক্তবর কোর্স ইকনাইন জরুরি ভাবে ইকনাইন ফরজ তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা আমার ভাই হল আমার বুজুর্গ হলেও বালফানিয়া লাগানি হইছে 100টা যদি বড় বড় মানে 1000-1200 ওয়াটের বালফানিয়া লাগানি হয় আর এগুন্তর মাঝে যদি কারেন্ট সাপ্লাই করে দেওয়া হয় না তাহলে কোনো দিনই বাল্বে আমরা রে উপকৃত বা লাভবান করতো না ফসা দিবনি ফসা দিবনি কারেন্ট সাপ্লাই দেওয়া যদি হয় না সুন্দর করে বোর্ড লাগানি হয় তে বটনও টিপলে বেজান যদি টিপো হেই এখন বাল্বর দাম 1200 টাকা কিতা লাগি আমরা আন্দাই হরাইয়া ফসা দেও না হইয়া বটনও টিপো তে মানুষে কইবা ওগুলো দরিয়া তেজপুর কিতা লাগি নেও না এগুলো মাথা খারাপ হয়ে গেছে কি দেখে নানি হিবাই তাকে কারেন্টও আবো কানেকশন দেওয়া হয়েছে না বাল্বে কিলা রোশনি দিব তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আল ইলমু নূরুল্লাহ ইলমে দিন আল্লাহর নূর যত সময় পর্যন্ত বাচ্চার ভিতরে আইছে না এই বাচ্চা থেকে আপনার জীবনও কোনোদিন রোশনি পাইতায় নাই